স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম সুপ্রিম কোর্টে আবারও পিছিয়ে গেল এসএসসি মামলা। কি বলবেন সে বিষয়ে? আপনি তো সেখানে নিজে উপস্থিত ছিলেন। মামলা চলছে, পিছিয়ে গেল কোথায়? এক পক্ষের শুনানি হয়ে গেছে, আরেক পক্ষের শুনানির জন্য 27 তারিখে রেখেছেন সুপ্রিম কোর্ট। তাদের অন্য অন্য কাজও তো আছে। আমরা আগামীকাল রাখার জন্য অনুরোধ করেছিলাম, তো সুপ্রিম কোর্ট বললেন আগামীকাল ওদের 3 জাজেস বেঞ্চ আছে, অন্যান্য মামলা আছে, শুধুমাত্র তো একটা মামলা নয়। তো 27 তারিখে হবে শুনানি। আমি যখন সওয়াল করব, আমার সওয়ালটা সবাই শুনবে, তখনই বুঝতে পেরে যাবে। এখন তো আমার আগে থেকে কিছু বলা ঠিক না, মামলা চলছে, সেখানে আমি সওয়াল করব, তার আগে কোনো মন্তব্য করাটা ঠিক না। আপনি কি তাদের কোথাও না কোথাও গিয়ে আশা দিতে পারছেন তাহলে? আমি কাউকেই আশা দিই না। দুর্নীতি হয়ে থাকলে দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত আছেন তারা সকলেই দুর্নীতি করার ফল ভোগ করবেন, করা উচিত, সমাজটাকে দুর্নীতিমুক্ত করা উচিত, এটা নিয়ে আমার ভাবনা। আমার অন্য কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কিছু বলার নেই। সেটা তো এখন বিচারপতিরা ঠিক করবে। সেগ্রিগেশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও তো করতে পারেনি, সুপ্রিম কোর্ট যদি করতে পারে করবে। তাদের ভবিষ্যৎ লড়াই হবে সমাজটাকে দুর্নীতিমুক্ত করার জন্য। এই রাজ্য সরকার যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে লড়াইটাকে তীব্র করা, এটাই তাদের কাজ হবে। যারা দুর্নীতি করেছে সে তো সবাই জানে, যাদের চোখ কান খোলা আছে সবাই বুঝতে পারছে কারা দুর্নীতি করেছে, দুর্নীতি করে কারা জেল খাটছে সবাই জানে। বুঝতে হবে তো, আন্দোলন করছেন, আন্দোলনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সবটাই বুঝতে হবে। যারা আন্দোলন করছেন তাদের রাজ্য সরকারকে জিজ্ঞাসা করা উচিত। রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টের দিল্লিতে প্র্যাকটিস করে যত উকিল আছে সবাইকেই তারা কাজে লাগিয়েছেন। খোঁজ নেওয়া উচিত, কোটি কোটি টাকা খরচা হচ্ছে, এই টাকা কোত্থেকে আসছে, কারা দিচ্ছেন, সবকিছুই বিচার্য হওয়া উচিত। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম সুপ্রিম কোর্টে আজকে এসএসসি মামলার শুনানি ছিল। ফের আরো একটি ডেট দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের 27শে জানুয়ারি। আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে ঠিক কি হলো একটু যদি বলেন বিস্তারিত। দেখুন, আজকে যাদের বৈধ বলছেন, যারা নিজেদের অবৈধ বলছেন, তাদের প্রত্যেকের পক্ষ থেকেই তাদের আইনজীবীরা সওয়াল করছেন এবং পরবর্তী শুনানি আগামী 27শে জানুয়ারি বেলা 2টোর সময়। ফলে প্রত্যেকেই সুযোগ পেয়েছেন তাদের বক্তব্য রাখার। এটা তো স্বাভাবিক, কারণ হচ্ছে যাদের উপর ন্যস্ত ছিল সেই আর্টিকেল অথরিটি অর্থাৎ এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা যেহেতু পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছেন না এবং একটা কথাই জানতে চাইছে যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয়। যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে কিভাবে সেগ্রিগেশন করা হবে, সেইটা আদালতকে তারা এখনো পর্যন্ত স্যাটিসফাই করতে পেরেছেন বলে আমার মনে হয়নি। আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে আগামী 27শে জানুয়ারি। সেদিন আমরা নিশ্চিতভাবেই বলবো। এবং কলকাতা হাইকোর্টও কিন্তু এর আগে একই জিনিস জানতে পসিবল কি পসিবল না। যদি পসিবল হয় তাহলে কিভাবে পসিবল, তা কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট, কারা কারা আনটেন্টেড ক্যান্ডিডেট, সেগুলো একেবারে স্পেসিফিকলি বলতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্য, প্রকৃত তথ্য, রুল মোতাবেক কাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কাদের হয়নি, সেই প্রকৃত তথ্য আদালতের সামনে এখনো পর্যন্ত তারা রাখতে ব্যর্থ হচ্ছেন। কলকাতা হাইকোর্টেও ব্যর্থ হয়েছেন, অ্যাজ ওয়েল এজ এই সুপ্রিম কোর্টেও রাখতে পারছেন বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। একদমই দায়িত্ব তারা প্রথম থেকেই এড়িয়ে যাচ্ছেন। এই দায়িত্ব পালন করেননি বলেই তো আজকে এই অবস্থা। যদি তারা যদি সঠিক দায়িত্ব বোর্ড এবং রাজ্য সরকার, তাহলে এই অবস্থাই তৈরি হতো না। আজ পর্যন্ত দায়িত্ব পালন করেননি বলেই তো এই অবস্থা। রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ডের উপর প্রশ্ন তো উঠবে, সেটাই স্বাভাবিক। তার কারণ তাদের উপর যে দায়িত্ব ন্যস্ত ছিল সে দায়িত্ব পালন করেনি। তাহলে যদি ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট দিতেন তাহলে আজকে এই প্রশ্ন উঠতোই না, একজনেরও চাকরি যেত না। আজকে এই প্রশ্ন উঠে সবাই চাকরি যাচ্ছে, তার কারণ হচ্ছে যে তারা তাদের দায়িত্ব পালন করেননি। এসএসসি অযোগ্য ব্যক্তিদের অ্যাপয়েন্ট করা উচিত ছিল, অযোগ্য ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। অবৈধ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কারণেই আজকে কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। সেগ্রিগেশনে রাজ্য সরকারের সম্মতি অসম্মতির বিষয় না, এটা এখানে দায়িত্ব হচ্ছে এসএসসি বোর্ড এবং সরকারের। সরকার কাকে সম্মতি দেবে? সরকারের দায়িত্ব। সরকার যেহেতু ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গ সরকার, আইনের দায়িত্ব তার।
কে সম্মতি দিল না দিল তাতে ইমেটেরিয়াল। তার দায়িত্ব সব। মমতা ব্যানার্জি তো ভোট নিয়েছেন এই বলে যে আমাকে দায়িত্ব দাও, আমি সরকার চালাবো। তুমি আমাকে ভোট দাও, আমাকে দায়িত্ব দাও, আমি সরকার চালাবো। মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন, তাহলে দায়িত্ব ছেড়ে দিন। বিকাশ ভট্টাচার্য ফিরদৌসীকে দায়িত্ব দিয়ে দিন, আমরা দায়িত্ব নিয়ে করে দেবো সব। 1 মিনিট লাগবে, ছেড়ে দিন। তো আপনি তো ভোট চেয়েছেন ওই দায়িত্ব নেওয়ার জন্য। লোকে ভোট কিসের জন্য চায়? সরকারের দায়িত্ব নেওয়ার জন্য।